নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি দুধ পটল। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। তার জন্য আমি 8 পিস গোটা পটল নিয়েছি। প্রথমে পটলগুলোর চোকড়া ছাড়িয়ে দিয়ে শুধু 2 সাইড দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে ভিতরে মশলাটা ঢোকে। তারপর একটা প্লেটে 1 চামচ আদা বাটা নিয়ে একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তারপরে আর একটা প্লেট নিয়েছি, ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে ওর মধ্যেও অল্প একটু জল দিয়ে এটা ভালো পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে পটলগুলো ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো যখন হালকা লালচে কালার হয়ে ভাজা হয়ে যাবে, তখন এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে যে মশলার পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। তারপর তেলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে, তখন ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। পটল দেওয়ার পর আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার 3-4 মিনিট একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে 1 বাটি দুধ ঢেলে দিতে হবে। দুধ দেওয়ার পর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটবে তখন ওর মধ্যে পরিমাণ মতো নুন, পটল ভাজার সময় নুন দিয়েছিলাম তাই আর একটু দিলাম, অল্প চিনি দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাতে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও ঘন হয়ে যাবে। এটা একটু মাখা মাখা হবে। তারপর আবার একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর শেষে ওপর থেকে 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার দুধ পটল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর একটা প্লেটে সার্ভ করে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।